নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে মূলো শাক করে দেখাবো রেসিপিটা। কেমন? দেখো, মূলো শাক এই সময়টা শীতকালে ভীষণভাবে পাওয়া যায় আর খাওয়ার পক্ষেও ভীষণ ভালো। হ্যাঁ, তো দেখো, যে কোনো সবুজ শাক ভীষণ ভালো শরীরের পক্ষে, আমরা সবাই জানি। তো দেখো বন্ধুরা, এই এরকমভাবে আমি মূলো শাকটাকে মানে মূলো থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু না মানে নিচের অংশটা আর কি, ডাঁটা মানে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো বলে ওটাকে বাদ দিয়েছি। আর দেখো, এটাকে একদম কুচি কুচি করে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এই মতো। শাকটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখো একটা মূলো দিয়েছিলাম। হ্যাঁ, অনেক সময় আমার দিদিমাকে দেখতাম এটা করতে, ভীষণ ভালো লাগতো খেতে শীতকালে। তো মূলোটা দেওয়া দিত না, শুধু মূলো শাকটা দিয়েই করা হতো, কিন্তু আমি এখানে একটু মূলো দিয়েছি, খুব ভালো লাগবে। ছোট্ট ছোট্ট করে হ্যাঁ মূলোগুলো কেটে নিতে হবে, ঠিক এই মতন। আর একটা আলুও দিয়েছিলাম, আলুটাও এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। খেতে না এর ভীষণ ভালো লাগে খেতে, শুকনো মানে গরম ভাতের সাথে এটা শুকনো শুকনো হবে তো ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য এটা করেছি আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ছোট ছোট করে কেটে নিলাম আলু আর মূলো, ঠিক এই। এই দেখো, মূলো শাকের যেই ডাঁটাগুলো না পিছনের দিকে বেশ শক্ত শক্ত হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, সব সময় শীতকালে পাওয়া যায় ঠিকই, কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, ওটা একটু বাদ দিলেই হবে। একটা কড়াইতে আমি একটু নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, খুব ভালো স্বাদ আসে সর্ষের তেলে। একটা শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, বেশ হালকা একটা অ্যারোমা যেই বেরিয়ে এসছে, তখন আমি কি করলাম, আলু আর মূলোটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম, 1-2 মিনিটের মতন। বেশ ভালো একটা স্বাদ আসে ভেজে নিলে আর কি, আলু কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। ব্যাস ভেজে নিয়ে এবার ধোয়া শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে, খুব পরিষ্কার করে কিন্তু শাক ভালোভাবে ধুতেই হবে, আমরা সবাই জানি। তো দেখো, এই মতন খুব ভালো করে দিয়ে আমি একটুখানি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিলাম আন্দাজ মতো নুন, বেশি কিন্তু মশলা লাগে না, আর দিয়েছিলাম হলুদ, ব্যাস এইটুকু। আর একটু হিং দিয়েছিলাম। হিং না শরীরের পক্ষেও ভালো আর ভীষণ হজম করিয়ে দেয় আর কি, যে কোনো মানে এরকম শাক টাক করলে বা যে কোনো রান্নাতে হিং দিলে স্বাদও আসে আর ভীষণভাবে শাকটাকে হজম করে দেয় হিং। কেমন? তো দিয়েছিলাম হিং, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। শাকটাকে ভাজা খুব একটা করিনি, তবে মিশিয়ে নিয়েছিলাম এই আর কি। ব্যাস তারপরে বেশ আপনা আপনি জল বেরিয়ে এলো মোটামুটি, এরকম করে একটু মানে শাক আলু মূলো সব একসাথে ভেজে নেওয়ার পর 1 কাপ মতন জল দিয়েছিলাম। ঠান্ডা জল দিয়েছিলাম, কিন্তু গরম জল নয়, সাধারণত গরম জলই দেওয়া হয়। ঠান্ডা জল দিয়েছি এই কারণে। আচ্ছা, ঢাকা দিয়ে দিয়েছিলাম 25 থেকে 30 মিনিটের কারণ মতন। কেন কি, মূলো আছে আলু আছে, এগুলো সিদ্ধ হতে হবে, তাই জন্য দিয়েছিলাম চাপাটা। হ্যাঁ, তো 25ও রাখতে পারে, 25 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে। কেমন? সেটা ডিপেন্ড করছে। আলু এখন নতুন আলু একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই একটু বেশি করেই সেদ্ধ করতে হবে। তো দেখো, আলুটা 25 মিনিট বাদে 30 মিনিট বাদে তুলে নিয়ে একটু আলুটা এরকম দেখে নিতে হবে, মূলোটাও একটু দেখে নিতে হবে হয়ে গেছে কিনা, তাহলেই জানা যাবে যে হয়ে গেছে। ব্যাস ফ্লেমটাকে জোরে করে দাও, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নাও, হয়ে যাবে রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে গরম গরম এটা সার্ভ করো, অসাধারণ লাগবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।